এলাকাটা দেখা বলেন। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। বর্তমানে আমের সিজন, ডায়াবেটিক রোগীদের জন্য আম কি নিরাপদ কিনা সেটি নিয়ে আজকে কথা বলব। আম বাংলাদেশের সাধারণ মানুষের জন্য খুব সুস্বাদু একটি ফল, যেটি সবারই পছন্দ। আমার চিন্তা হয় ডায়াবেটিক রোগীদের জন্য, যাদের ডায়াবেটিস আছে, বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তারা কি আম খেতে পারবে কিনা। অনেকে বলে কাঁচা আম খাবো না পাকা আম খাবো, ভর্তা করে খাবো না ভর্তা ছাড়া খাবো, পাকা আম আমরা শেক বানিয়ে খাবো নাকি লবণ মরিচ দিয়ে খাবো। অনেক প্রশ্ন। প্রথমে আসুন কথা বলি, পাকা আম নাকি কাঁচা আম। কাঁচা আমের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম, অর্থাৎ এটিতে সুগার কম থাকে, ফ্রুক্টোজ, পাকা আমের তুলনায়। অর্থাৎ খাবারের পরে এটি রক্তে শর্করা বাড়াবে আস্তে 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 আস্তে। এটাতে আঁশ অনেক বেশি থাকে, অ্যাবজর্পশন খুব স্লোলি হয়, যার কারণে কাঁচা আমটা বেটার। কাঁচা আম কতটুকু খেতে পারেন? অর্ধেকটা কাঁচা আম ডেলি খাওয়া যেতে পারে একটা বড় আমের, একজন ডায়াবেটিসের। কিন্তু পাকা আম খেতে গেলে তখন প্রশ্ন আসে আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কিনা। অনিয়ন্ত্রিত হইলে খাবারের পর কেমন থাকে, অনেক ফ্যাক্টর আছে, অত কিছু জানার দরকার নাই। পাকা আম জুস করে খাওয়া যাবে না, ঠিক নয়। সেটা নিয়ন্ত্রিত থাকুক আর অনিয়ন্ত্রিত থাকুক, নো ইজ নো। কেন? কারণ পাকা আমের ফ্রুক্টোজ বেশি, এটা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, এটাতে আঁশ কম থাকে, ঠাস করে সুগারটা বেড়ে যায় খাবারের পর পরে। আর যখন জুস করে বানাবেন আর চিনি বানিয়ে দিচ্ছেন, তিনি একটু হলেও চিনি মিশাবেন, সত্য বলছি। আচ্ছা, এখন তাহলে ডাক্তার সাহেব, কাঁচা আম খাবো ভর্তা বানিয়ে? হ্যাঁ, ভর্তায় লবণ দেওয়া থাকে, লবণটা সেফ নয়। একটু মশলা দেওয়া যায় যেটা দিয়ে আপনার জিহ্বার টেস্টটা বাড়ে, সেটা ঠিক। আর খেলেও দেখুন, আমরা বাঙালি, আমাদেরকে আম কাঁঠাল খেতেই হয়, মানছি। পোর্শন কন্ট্রোল, অর্থাৎ আপনি পুরো একটা আম 3 বেলা 3টা আম খাবেন, এটা হবে না। 2টা স্লাইস খান আমের, যদি আপনার অনিয়ন্ত্রিত থাকে। এটা খেলে খাবারের পরে খাবেন, এবং খাবারের সময় এই খাবারের পরে যে খাবেন সেখানে যেন আমিষ থাকে অংশ। তাহলে হয় কি, এই অ্যাবজর্পশনটা কম হয় শরীরে, আপনার রুচিটাও কম থাকে, আপনি অনেক খেতে চাইবেন না। আশা করছি বুঝতে পেরেছেন। এক কথায়, কাঁচা আম ইজ বেটার ফর ডায়াবেটিস পেশেন্টস। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বর্তমানে আমি যেখানে আছি, নিউ ইয়র্কের কুইন্সের ফ্লাশিংয়ে, খুবই সুন্দর জায়গা। আমি এই শহরে 40 বছর আছি, কিন্তু দেখা হয় নাই চক্ষু মিলিয়া। এখানে এসেছি বিকালবেলা, কিন্তু সকালে 6টায় নির্মল আনন্দের জায়গায়। এটা দেখুন পিছনে, ওইটা হলো নিউ ইয়র্কের জেল, রাইকার্স আইল্যান্ড বলে না, ওইটা ব্রঙ্কস, এটা রাইকার্স আইল্যান্ড। এখানে কয়েদিরা আছে, নিউ ইয়র্ক শহরের মধ্যে একটা জেলখানা। এরপরে ওই যে প্লেনগুলো আছে, এটা লাগোয়ারিয়া এয়ারপোর্ট। এই জায়গাটা মূলত বড়লোকদের জায়গা, ফ্লাশিংয়ের। এখানে চাইনিজরা থাকে অনেক, পোচারা থাকে, আরেকটা অংশে স্প্যানিশরা থাকে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।